থেকে সেই পিরোজপুরে জানাজায় গিয়েছিলাম। আহারে মানুষ, আহারে মানুষ, মানুষ মানুষের জন্য, দিনের জন্য এত কিছু করতে পারে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব তার জীবন এবং কর্ম এবং তার কোরআনের প্রতিটি বাচন ভঙ্গি শব্দ আমাদের সামনে জ্বলন্ত উপমা, একটা উদাহরণ। তো তুমি একজন নেতাকে খুশি করতে গিয়ে, দলের ভাব করতে ঠিক রাখতে গিয়ে তুমি যদি একজন আলেমের ফাঁসি কামনা করতে পারো, তুমি যে নাস্তিক হয়ে মরবা কোনো সন্দেহ নাই। নাস্তিক হয়ে মরাটাই তোমার জন্য স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি, মানুষের চরিত্র ওইটাই হয় যে চরিত্র তার বন্ধুর ভিতরে থাকে। অর্থাৎ আমার বন্ধু যদি চোর হয় আমি চোরই হব, আমার বন্ধু যদি গাঁজা খায় আমি গাঁজা খাবো, আমার বন্ধু যদি তাস খেলে আমি তাস খেলা শিখবো, আমার বন্ধু যদি অসভ্যতামি করে আমি তাই করব। মানুষের চরিত্র তাই হয় তার বন্ধুদের ভিতরে যে চরিত্র থাকে। আর আমার বন্ধু যদি তাবলিগ বলা হয়, 2 দিন পরে আমাকে 3 চিল্লায় নিয়ে যাবে, 3 দিনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধু যদি চরমনার মাহফিলের ভক্ত হয় ও 2 দিন পরে চরমনায় নিয়ে যাবে। আমার বন্ধু যদি মসজিদের ইমাম হয় আমাকে নামাজ পড়তে নিয়ে যাবে। আর বন্ধু যদি ওই দলের হয় আপনাকে ওই দিকে নিয়ে চলে যাবে। এজন্য বন্ধু নির্বাচন করা, সমাজ নির্বাচন করা অতীব বেশি জরুরি। আমার সমাজের অনেক ভাইয়েরা আছে বাড়ি করে, বাড়ি করার জন্য শহর তালাশ করে, সিটি তালাশ করে, ভালো জায়গা তালাশ করে, যেখানে স্কুল আছে, যেখানে কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মিল কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, বাস স্ট্যান্ড আছে, হসপিটাল আছে। বাড়ি করার জন্য এইরকম জায়গা তালাশ করে। কয়জন মানুষ আছে বাড়ি করার জন্য ভালো প্রতিবেশী তালাশ করে? আমি ওই জায়গায় বাড়ি করব যে জায়গায় একজন আলেম বসবাস করে, যে জায়গায় একটা ভালো মানুষ বসবাস করে, সৎ মানুষের বসবাস যেখানে, আমি ওই জায়গায় বসবাস করব। উচিত ছিল আমি ওখানে বসবাস করব যেখানে ভালো মানুষের বসবাস, ঠিক কিনা বলেন? আমাদের বাড়িঘর যেখানে আছে, অনেক ক্ষেত্রে আমরা জাহান্নামের ভিতরে আছি। আমাদের ডানে বামে সামনে পিছনে আল্লাহ রাসূল খোদার নাম নাই, কোরআন তেলাওয়াত নাই, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা উচ্চারিত হয় এগুলো আমাদের ঈমান নষ্টের একটা আলামত হিসেবে আমাদের সামনে উপস্থাপিত, তাই ছাড়া আর কিছু না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য নাস্তিক হওয়ার জন্য সর্বশেষ যে কারণ, সেই কারণটা হচ্ছে হুব্বুদ দুনিয়া। যাদের ভিতরে দুনিয়ার মহাব্বত খুব বেশি, এরা ভবিষ্যতে নাস্তিক হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে। একজন আলেম দেখবেন হঠাৎ করে নাস্তিক হয়ে গেছে, একজন মসজিদের ইমাম দেখবেন নাস্তিক হয়ে গেছে। নাস্তিক মুফতি মাসুদ নাম শুনেছেন আপনারা অনেকে, ঢাকা শহরের বিশাল বড় এক মসজিদের ইমাম, মুফতি, দীর্ঘদিন ইমামতি করেছে, নাস্তিক হয়ে গেছে। আমার নামে নাম ইমরান বিন বশির, মুফতি ইমরান বিন বশির নাস্তিক হয়ে গেছে, বিশাল বড় নাস্তিক, অনেক বড় স্কলার, দীর্ঘদিন মসজিদে ইমামতি করেছে, মাদ্রাসায় শিক্ষকতা করেছে, অনেকগুলো ইসলামিক বই লিখেছে, নাস্তিক হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। হাফেজ হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। মাওলানা হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। মুফতি হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। শাইখুল হাদিস হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। দুনিয়ার লোভ যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় গ্রাস করতে পারে। আর দুনিয়ার লোভ যখন থাকে তখন ও আর আলেম থাকে না, মুফতি থাকে না, ও আর মাওলানা থাকে না, ও এক সময় না এক সময় দেখবেন নাস্তিকের অনুসারী হয়ে যায়। মানুষ তার ঈমানকে নিক্ষিপ্ত করবে আউট অফ কন্ট্রোলে, যেটা প্রত্যেকটি মুমিনের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা এখানে যারা আছি সবাই তো আলহামদুলিল্লাহ মুমিন, ঈমানদার, কিন্তু আমি আপনি সকলে ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে যেতে পারবো এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের আহবাব যারা আছে, কেউ যে ঈমান থেকে দূরে সরে যাবে না, ভ্রান্ত হবে না, ভ্রষ্ট হবে না, নাস্তিক হবে না, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। বরঞ্চ আমরা প্রায় প্রতিদিন, প্রায় প্রতি সপ্তাহে ইসলামের বিভিন্ন অঙ্গন থেকে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, দেখতে পারি অনেক মানুষ, মুসলমানের সন্তানেরা পর্যন্ত
ইমান থেকে ভ্রষ্টতার পথে চলে গেছে, অর্থাৎ নাস্তিক হয়ে গেছে। আছে না নাই? নাস্তিক হয়ে যাচ্ছে। আমার সন্তান, আমার ভাই, আমার চাচা, আমার খালু, আমার ফুফু, আমার বোন, আমার ভাতিজা, আমার ভাগ্নি, আমার প্রতিবেশী, আমার মুসলিম কোনো ভাই এবং বোন, কোনো না কোনো ক্ষেত্রে আমরা সংবাদ শুনি যে নাস্তিক হয়ে গেছে। হঠাৎ করে তার মাথার তার ছেড়ে গেছে। শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, অনেকে আবার মাদ্রাসায়ও পড়েছে, কোরআনও পড়েছে কিছুদিন, তারপরে দেখা যাচ্ছে বলে কি আল্লাহকে মানি না, ইসলাম মানি না, নবীকে মানি না, রাসূলকে মানি না। এরকম নিউজ আছে না? আছে। আজকের আলোচনাটা বিশেষ করে ওই সকল ভাইদের জন্য যারা নাস্তিক্যবাদ থেকে, গুমরাহি থেকে, জাহান্নামের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাই এবং এই পথ থেকে ফিরে আসতে চায় এবং আল্লাহর পথে অটল অবিচল থাকতে চায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব যেন সর্বপ্রথম আমাকে এই কথাগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। গোটা মুসলিম উম্মাকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মানুষ কেন নাস্তিক হয়? একদিনে কোনো মানুষ নাস্তিক হয় না। একদিনে অনেক মানুষ আস্তিক হয়ে গেছে। যে কোনো একটা পরিবেশে, একটা সিচুয়েশনে মানুষের ইমানের বাতি জ্বলে গেছে, মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এরকম বহু নজর আছে। কিন্তু একদিনে নাস্তিক হয়ে গেছে এরকম কোনো নজির নাই। ইমানদার মুসলমান নাস্তিক হতে সময় লাগে। কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কারণ উল্লেখ করেছেন যে মানুষ নাস্তিক হওয়ার কিছু কারণ আছে। আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে এই কারণগুলির ভিতরে প্রবেশ করতে দিবেন না। যদি দেন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। তার এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুমিনের ঈমান নষ্ট হওয়ার জন্য যে কারণ উল্লেখ করেছেন তা হচ্ছে আল কিবির আর রিয়া, গর্ব এবং অহংকার। এই জিনিসটা যদি মানুষের ভিতরে থেকে যায়, কোনো ঈমানদারের ভিতরে, আস্তে 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 এক সময় এই ব্যক্তি নাস্তিক হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। গর্ব করে না মানুষ, হিংসা করে না, অহংকার করে না। গর্ব এবং অহংকার মানুষকে নাস্তিকতাবাদীর পথে নিয়ে চলে যায়, গোমরাহির পথে নিয়ে যায়। আমাদের ভিতরে যাদের গর্ব বেশি, অহংকার বেশি, এই রোগ এখনই তওবা করে দূর করতে হবে, তা না হলে অবস্থা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার বান্দাদের ভিতরে, যাদের ভিতরে অহংকার আছে, যাদের ভিতরে রাগ আছে, ক্ষোভ আছে, হিংসা আছে, রিয়া আছে, কিবির আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবকে এমন অবস্থায় রেখে দেই, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এর জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এর শেষটা হচ্ছে জাহান্নাম। মনের ভিতরে হিংসা আসতেই পারে, গর্ব আসতেই পারে, অহংকার আসতেই পারে, আশাটা অন্যায় নয়, তবে মনের ভিতরে এটা পুষে রেখে দেওয়া অন্যায়। আমার কিসের গর্ব, আমার কিসের অহংকার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীর্ণ শীর্ণ মানুষ বানিয়েছেন। আমার মতো কত মানুষ আছে রাস্তার পাশে বসে আছে, আমার মতো কত মানুষ মানুষের কাছে ভিক্ষা করে, আমার মতো কত মানুষ চোখে দেখতে পায় না, আমার মতো কত মানুষ হাঁটতে পারে না, আমার মতো কত মানুষ আছে কথা বলতে পারে না, আমার মতো কত মানুষ আছে পাগল, রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় হেঁটে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ বানিয়েছেন, সামাজিক একটা মানুষ বানিয়েছেন, এতে আমার কোনো কৃতিত্ব নেই, সবটা একজন দান করেছেন, তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার গোলামের ভিতরে যারা অহংকার করে, যারা তাকাব্বুরি করে, যারা গর্ব করে,
সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা গর্ব করে না, অহংকার করে না, এরা জাহান্নামের পথে অগ্রসর হয়। এদের রাস্তা হচ্ছে জাহান্নামের পথ। জাহান্নামের পথ মানে হচ্ছে গোমরাহির পথ, হিদায়াতের বিপরীত নাস্তিক্যবাদের পথ, বেঈমানের পথ, কুফরের পথ, মুশরিকের পথ। এই পথের ভিতরে যারা হাঁটবে এরা একমাত্র গর্ব করবে, অহংকার করবে। ইমানদার কোন মুসলমান কোনদিন অহংকার আর গর্ব করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 91 নম্বর হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে জান্নাতে দেবেন, যাদের নামাজের ভিতরে কিছু ত্রুটি আছে কিন্তু তারাও জান্নাতে চলে যাবে। রোজার ভিতরে ত্রুটি থাকবে, জান্নাতে চলে যাবে। তেলাওয়াতের ভিতরে কিছু ত্রুটি থাকবে, তারা জান্নাতে চলে যাবে। অনেক কিসমের মানুষ অনেক পাপের অন্তর্ভুক্ত থাকার কারণেও তারা জাহান্নামের থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এক শ্রেণীর মানুষের ভিতরে অনেক কিছু থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, সততা সব থাকবে। একটা জিনিস থাকবে তাদের ভিতরে অতিরিক্ত, এই জিনিসটা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জান্নাতের ঘ্রাণও পাবে। সবাই বলেন মিসকালু হাব্বা মিসকালু যাররা। সরিষা দানা বা সরিষার বীজ পরিমাণ অহংকার, বড়ত্ব যদি কোনো মানুষের দিলের ভিতরে থাকে জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য অহংকার, গর্ব এটা হচ্ছে জাহান্নামের বীজ, ঈমান নষ্টের বীজ। আপনি বিশাল একটা কম্বল, খাতা, বালিশ, লেপ, তোশক, ওর ভিতরে ছোট্ট একটা দানা আগুন রাখেন, মেজের কাঠি ধরায়া ছোট্ট একটু আগুন ওর ভিতরে রেখে দেন, রেখে এরকম জড়ায় ধরে শুয়ে থাকেন। একটু পরে কি কম্বল আর কম্বল থাকবে? ল্যাপ আর ল্যাপ থাকবে? সব জ্বলে পড়ে কি হবে? শেষ হয়ে যাবে। মনের ভিতরে অহংকার থাকবে, দেখ ওর বংশ ভালো না, ওর চাইতে আমার বংশ অনেক ভালো, দেখ তুই ও কিছু পারে নাকি, আমি অনেক কিছু পারি, দেখ ওর কি আছে, আমি অনেক কিছু জানি, ওকে সাইজ করে আমার জন্য কোনো ব্যাপার না। এই যে গর্ব করা, অহংকার করা, এই অহংকারটা, এই গর্বটা ঈমান নষ্টের বীজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষের দিলের ভিতরে যদি এটা থাকে কিয়ামতের ময়দানে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে পড়ি আমিন। 2 নম্বরে ইতাআতুন নফস। কোন মানুষের ভিতরে যদি নফসের গোলামি থাকে, ওই মানুষটা ঈমানের বিপরীত পথে চলে যাবে, ওই মানুষটা বেঈমানের পথে হাঁটবে, ওই মানুষটা একদিন না একদিন নাস্তিক হয়ে যাবেই, কোনো সন্দেহ নাই, নাস্তিক হয়ে যাবে। যদি মনের কথা মতো চলে, মন যা বলে তাই করে, ইতাআতুন নফস, প্রবৃত্তির গোলামি করা, মনে যা বলে তাই শোনা, মনের ইচ্ছায় চলাফেরা করা, এই মানুষগুলি ইসলামের পথে থাকে না, এই মানুষগুলি নষ্ট হয়ে যায়, এই মানুষগুলি একসময় না একসময় নাস্তিক হয়ে যায়। এই জন্য আজকের আলোচনার বিষয় বলেছি মানুষ কেন নাস্তিক হয়। দেখবেন এই সমাজে নাস্তিক হয় তারা যারা স্বাধীনতা চায়, মনের ইচ্ছা মতো চলাফেরা করে। তো মন যা চাই তাই করা যাবে কেন? কারণ হচ্ছে এই মনের মালিক আমি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ, হে আমার কলব পরিবর্তনকারী, তুমি দয়া করে মায়া করে সাব্বিত কলবি আলা দীনিক, এই দ্বীনের প্রতি তুমি আমার কলবটাকে ঝুঁকায় দাও। আপনি যেখানে নামাজ পড়তে আসছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে নামাজ পড়ার জন্য মন তৈরি করে না দিতেন, আসতে পারতেন? কত মানুষ চেষ্টা করেছিল, নিয়াত করেছিল, মসজিদে আসতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা তাদের মনটা সেইভাবে প্রস্তুত করে নাই। এজন্য ইতাআতুন নফস, নফসের গোলামি করা, প্রবৃত্তির গোলামি করা, এটা হচ্ছে নাস্তিক্যবাদীর অন্যতম একটি আলামত। নাস্তিক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনার ভিতরে তারা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ ওয়া খাতামা আলা কলবিহি ওয়া সামঈহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। হে নবী, আপনি কি দেখেন না যে সমস্ত মানুষেরা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, তাদের মন যা বলে তাই করে। মন এখন ঘুমায় থাকতে চেয়েছে, সে ঘুমায় থাকবে। মন এখন বাজারে যেতে চেয়েছে, সঙ্গে সঙ্গে বাজারে চলে যাবে। মন এখন গল্প করতে চেয়েছে, তাই মন গল্প করবে। মন গুনাহ করতে মনে চেয়েছে, তাই মন গুনাহ করতে মনে চেয়েছে, তাই গুনাহ করবে। মনে চাচ্ছে তুই বাড়ি ছেড়ে পালিয়ে চলে যা, তাই করবে। মনের গোলাম, নফসের গোলাম। মন যা চায় তাই করে। এই মানুষগুলোর প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবহারটা করি, ওয়া আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হিদায়াত থেকে দূরে সরায়া এদেরকে পরিপূর্ণ গোমরাহের ভিতরে আমি নিমজ্জিত করি। এই মানুষগুলো গোমরা হয়ে যায়। এই মানুষগুলো 2 দিন পরে ঈমান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। এই মানুষগুলোর ভালো মানুষ আর ভালো লাগে না, কোরআন সুন্নাহ ভালো লাগে না। খারাপ জিনিসগুলো সব চাইতে বেশি মজার লাগে, কারণ যারা মনের খেয়াল মতো চলে। কিছু মানুষ আছে না এরকম, কথা বলে না, কিছু মানুষ আছে না, আছে মনের যা চাইবে তাই করবে। বিস্তারিত আর কি বা বলতে পারি। মনে চেয়েছে তাই সিনেমা দেখতে যাবে, মনে চেয়েছে তাই নাটক দেখতে হবে, মনে চাইছে আজকে আমি মাদ্রাসায় যাব না, মনে চাইছে, কোনো সমস্যা টমস্যা কিছু না। মনে চাইছে আজকে যাব না, তাই যাব না। মনে চেয়েছে আজকে আমি এটা খাবো, তাই খাবো। মনের বিপরীত চলার নাম হচ্ছে ঈমান, নফসের বিপরীত চলার নাম হচ্ছে ইসলাম। প্রবৃত্তিকে বশ করে চলার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ভরসা করে না। তারা দুনিয়া আর আসবাবের প্রতি ভরসা করে, নিজের মনে যা চায় তাই করে। আর এদের মনের চাওয়া পাওয়া হচ্ছে টাকা পয়সা হলে সব হবে। দিনার দিরহাম, পয়সা অর্থ করি হলেই সব কিছু হয়ে যাবে। এখানে টাকা আছে আমি আছি, টাকা নাই আমি নাই, লাভ আছে আমি আছি, লাভ নাই আমি নাই। কিছু মানুষ আছে না এরকম, এরা হচ্ছে নফসের গোলামি করে। তাইস ওয়াইল, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ। আব্দুদ দিনার, যারা দিনারের গোলাম, আব্দুদ দিরহাম, যারা দিরহামের গোলাম, অর্থাৎ যারা টাকার গোলাম, যারা সম্পদের গোলাম, বাড়ির গোলাম যারা, এরা ধ্বংস হোক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 2887 নম্বর হাদিস। এজন্য যাদের ভিতরে টাকা 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 নেশা আছে না, দেখবেন দিন শেষে এরা নাস্তিক হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। কিছু মানুষ আছে টাকা ছাড়া কিছু চেনে না, লাভ ছাড়া কিচ্ছু চেনে না। ওদের কাছে টাকাই সব, পয়সাই সব। কে খাইলো না খাইলো, কে মরে গেল আর কে অসুস্থ হলো দেখার সময় নাই। আত্মীয় স্বজন বেড়াইতে আসলো, ওনাকে আসলো না, খোঁজ খবর নেয় না, কিচ্ছু করে না। ওর চিন্তা ফিকির হচ্ছে টাকা টাকা আর টাকা। ওর লাভ নাই, ওই ব্যক্তি সেখানে আর যায় না, সেখানে কথাও বলে না। সব জায়গায় যারা লাভই দেখবে, টাকা পয়সাই যাদের মুখ্য উদ্দেশ্য হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা ধ্বংস হয়ে যাবে, এরা ভবিষ্যতে নাস্তিক হয়ে যাবে, নাস্তিকদের দোসর হবে, এরা দাজ্জালের অনুসারী হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব এই সমস্ত মানুষের ব্যাপারে চমৎকার একটা গল্প বলতেন, উপমা বলতেন। কিছু সংখ্যক মানুষ আছে, এরা টাকা টাকা লাভ লাভ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের কাছে জান্নাত জাহান্নামের মূল্যায়নও আর নাই। উদাহরণটা তিনি দিতেন যে কিয়ামত শুরু হয়ে গেছে, এখন ব্যক্তির নেকি আর বদি সমান হয়ে গেছে, নেকিও যা বদিও তাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, আমার এই বান্দার তো নেকি বদি সমান হয়ে গেছে, ওর কাছে জিজ্ঞাসা করো কোথায় যাবে, ও যেখানে যেতে চায় ওকে সেখানে দাও। তো ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহর গোলাম তোমার হিসাব নিকাশ শেষ, তোমার তো নেকি বদি সমান হয়ে গেছে। আল্লাহ তাআলা জানতে চেয়েছেন তুমি এখন জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। তখনও বলতেছে, ভাই জান্নাত জাহান্নাম দিয়ে আমার দরকার নাই, যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে আমাকে সেখানে দাও, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে আমাকে সেখানে দাও। আমাদের ভিতরে বহু বন্ধু বান্ধব পর্যন্ত আছে, 2 পয়সা লাভ যেখানে আছে সেখানে আছে, ঠিক কিনা? লাভ নাই, আপনি ধরে বাইতে বাইরে কাটেও তাকে সেখানে নিতে পারবেন না। লাভ আছে সেখানে সে আছে,
এই মানুষগুলো ভবিষ্যতে নাস্তিক হয়ে যায়। নাস্তিক মানে ও আল্লাহকে মানে না, নবীকে মানে না, ইসলামকে মানে না, ওর কিছু লাগে না। এই মানুষের ইমানগুলো মারাত্মক ঝুঁকির ভিতরে। আল্লাহ তুমি আমাদেরকে এমন কট্টরপন্থী মন থেকে হেফাজত করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নাস্তিক হয়ে যায় ওই সমস্ত মানুষ আল জাহাল গায়রু ইলমুন নাফি', যারা মূর্খ থাকে, লেখাপড়া করে না, লেখাপড়ার কাছেও যায় না, এবং কিছু শিখলেও খারাপ জিনিস শেখে, ভালো কিছু শেখে না। এই সমস্ত মানুষ ভবিষ্যতে নাস্তিক হয়ে যায়। 2 শ্রেণীর মানুষ, একটা হচ্ছে যারা মূর্খ, লেখাপড়া মোটেও করে না, বুঝবেন, লেখাপড়া মোটেও করে না। আর একটা হচ্ছে এমন জিনিস শেখে, এমন জিনিস পড়ে, এমন জিনিসের প্রতি ওর আকর্ষণ যেই জিনিসটা শুধু ক্ষতি, উপকারী কোনো কিছু নাই। অগায়রু ইলমুন নাফি', মানুষের উপকার হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, পৃথিবীর উন্নতি হবে, এমন কিছুও জানবে না। ও জানতে চাইবে শুধু হাবি জাবি, ও দানাই পায় তাই। এই মানুষগুলো ভবিষ্যতে নাস্তিক হয়ে যায়। এ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিরে থাকতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাল আকতারুহুম লা ইয়ালামুন, যারা নাস্তিক হয়ে যাবে, যারা হিদায়াতের পথ থেকে দূরে সরে যাবে, এদের একটা গুণ হচ্ছে তারা অধিকাংশ লেখাপড়া করে না, এরা অধিকাংশ জানার চেষ্টা করে না, এরা অধিকাংশ মানুষ কিছু বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এই মূর্খ মানুষগুলো একসময় নাস্তিক হয়ে যায়। তবে কিতাবের পড়া পড়লেই যে মানুষ আলেম হয়, শিক্ষিত হয়, বিষয়টা এমনটিও নয়। 1 2 3 4 5 6 এই যে লেখাপড়াগুলো, এগুলো কি সারা জীবন ছিল? পৃথিবীর শুরু থেকে ছিল? কথা বলেন। আপনার ছেলে মনে করেন এসএসসি পাস করছে, আপনি মিষ্টি খাওয়াইলেন, আমার ছেলে এসএসসি পাস করছে। কেন এসএসসি পাস? এসএসসি পাস এইটা আবিষ্কার হয়েছে কতদিন আগে। আর এসএসসি পাস করলেই যে মানুষ শিক্ষিত হবে, ইন্টার পাস করলে, অনার্স পাস করলে, মাস্টার্স পাস করলে যে মানুষ শিক্ষিত হবে, এই সার্টিফিকেটটা কে দিচ্ছে? এটা কি পৃথিবীর কোনো শিক্ষিত মানুষের ঘোষণা? এটা যাই না বলতেছেন নাকি না জেনে? এই এসএসসি পাস, ইন্টার পাস, অনার্স পাস, মাস্টার্স পাস এগুলো আবিষ্কার করেছে মূর্খ যারা, তারা। এসএসসি পাস করছে কে? যে ব্যক্তি কোনোদিন এসএসসি পাস করে নাই, সেই এসএসসি পাস আবিষ্কার করছে। যে কোনোদিন ইন্টার পাস করে নাই, সেই ইন্টার পাস আবিষ্কার করছে। অনার্স পাস, মাস্টার্স পাস আবিষ্কার করছে তারা, যারা কোনোদিন অনার্স পড়ে নাই, মাস্টার্স পড়ে নাই, তারাই এটা আবিষ্কার করছে। আচ্ছা মনে করেন পৃথিবীতে এখন ক্লাস 1 আবিষ্কার করতে হবে। ক্লাস 1 বলে পৃথিবীতে কিছু নাই। এখন ক্লাস 1-এর একটা শ্রেণী আমরা ওপেন করব। এখন এই ক্লাস 1-এ পড়াবে কারা? যারা কোনোদিন ক্লাস 1 পড়ে নাই, তারাই কিন্তু এখন ক্লাস 1-এ পড়াবে। তাহলে ক্লাস 1 আবিষ্কার করলো কারা? যারা কোনোদিন ক্লাস 1 পড়ে নাই। এখন নতুন করে পৃথিবী এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা আবিষ্কার করবে। তা এসএসসি ইন্টার পরীক্ষা তো পৃথিবীতে কেউ পড়ে নাই, আগে পড়ায়ও নাই, জানেও না। তা এইটা নতুন করে থিওরিটা অ্যাপ্লাই হয়েছে, এখানে এইটাকে বাস্তবায়ন করতে হবে। এখানে পড়াবে কারা, আবিষ্কার করবে কারা? যারা কোনোদিন এসএসসি পড়ে নাই, এসএসসি পাস করে নাই, ইন্টার পড়ে নাই। তাহলে দুনিয়ার শিক্ষার যে সিস্টেম, ধারাবাহিকতা, এটা আসছে অ্যাকচুয়ালি মূর্খদের থেকে। আর মূর্খদের থেকে আসছে, এই কথাটা এইভাবে বলা অনুচিত, জ্ঞানীদের থেকে আসছে। কাদের থেকে বলেন? যারা সার্টিফিকেট অর্জন করে নাই, যারা একাডেমিকভাবে 1 2 3 4 এভাবে পড়ে নাই, কিন্তু এইটার পিছনে যারা মেধা খাটিয়ে, শ্রম খাটিয়ে, জাতির কল্যাণে, শিক্ষার উন্নয়নে যারা বছরকে বছর শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এখানে মজুদ রয়েছে। এদের শ্রম মেধা এখানে থাকার পরে এরা হয়ে গেছে মহাজ্ঞানী, জ্ঞানী মানুষ আবিষ্কার করেছেন তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এদের জ্ঞান নাই, এদের জ্ঞান এরা খাটায় না। পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কি দিয়েছি এরা দেখে না, এরা শোনে না, এরা বোঝে না। বাল আকতারুহুম লা ইয়ালামুন, সব সময় এরা অজ্ঞতার ভিতরে থাকে, মূর্খতার ভিতরে থাকে। আর এই মূর্খতার ভিতরে থাকতে 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 এক সময় কয় এই পৃথিবীতে এভাবে হয়েছে, দাদা এভাবে ছিল, পরদাদা এভাবে ছিল, এভাবেই চলে আসতেছে, আমরা এভাবে চলে যাব, মাটির সাথে মিশে যাব। এত কিছু হুজুররা যা বলে এগুলো সব মিথ্যা, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মূর্খতা আর খারাপ জিনিস অর্জন করা, খারাপ কথা শ্রবণ করা, খারাপ কথা বারবার শ্রবণ করা, এগুলো অনুসরণ করা, এগুলো নাস্তিকতাবাদীর আলামত। এ থেকে বেঁচে থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
আর আমরা যদি এটাই মনে করি যে শুধুমাত্র কিতাব পড়লে 1 2 3 5 4 পড়লে মানুষ হিদায়াতের পথে থাকবে, মানুষ ভালো দিনদার হবে, মানুষ ভালো শিক্ষিত হবে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। জ্ঞানী জ্ঞান অর্জন করে তার জ্ঞানের অনুসন্ধানে। আপনার কোনো জিনিস জানার দরকার, যে পন্থা অবলম্বন করলে আপনি সেই জিনিসটা জানতে পারবেন, ওই পন্থাটার নাম হচ্ছে অন্বেষণ করা, খোঁজা। আর আপনি যে জিনিসটা পেয়েছেন ওইটা হচ্ছে জ্ঞান, আর আপনি পেয়েছেন, আপনি হচ্ছে মহাজ্ঞানী। সাহাবাজ মাইন্ডরা কি স্কুল কলেজ মাদ্রাসায় পড়েছে নাকি? কথা বলেন, ওনারা জ্ঞানী ছিলেন না? হ্যাঁ, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, এই সমস্ত যে মহা বিজ্ঞানীদের নাম আপনারা শোনেন, এনারা কি ক্লাস 1 2 3 এভাবে পড়েছে নাকি? কথা বলেন, পড়েছে? আরে ছিলই না তো তখন, এই সময় এত কিছু ছিল না তো। এরা পড়াশোনা করেছে না, গবেষণা করেছে, এদের মেধাকে কাজে লাগিয়েছে, ওইটার ভিতরে নিমজ্জিত থেকে বছরকে বছর তারা তপস্যা করে 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 জিনিসটা আবিষ্কার করে একটা জায়গা পর্যন্ত যখন পৌঁছে গেছে, তখন তারা জ্ঞানীদের ছাড়িয়ে মহাজ্ঞানের ভিতরে তারা প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত মানুষ হচ্ছে মহান বড় নিয়ামত। আমি যদি একটা উপমা আপনাদের সামনে দেই, আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন, খুব সুন্দর বুঝতে পারবেন। খেয়াল করেন, এই মসজিদ একটা জড় বস্তু, এই মাদ্রাসা একটা জড় বস্তু, একটা বিল্ডিংয়ের নাম। মাদ্রাসা একটা বিল্ডিংয়ের নাম। একজন আলেম যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর এরকম 1 কোটি মাদ্রাসা অথবা 1 কোটি মসজিদ যদি এক জায়গায় জড়বস্তু হিসাবে থাকে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো এই একজন আলেমের দাম বেশি নাকি 1 কোটি মাদ্রাসার দাম বেশি? 1 কোটি মসজিদের দাম বেশি নাকি একজন আলেমের দাম বেশি? একজন আলেমের দাম বেশি, একজন আলেমের দাম বেশি। এই পৃথিবীতে যদি 100 কোটি মসজিদ ধ্বংস হয়ে যায়, কিচ্ছু হবে না ইসলামের, কিছু হবে? কথা বলেন। কারণ মসজিদ নাই, মসজিদ ছাড়া খোলা জমিনে নামাজ পড়া যাবে না। মাদ্রাসা সব ভেঙে দেওয়া হয়েছে, কোনো সমস্যা আছে? মাদ্রাসা ভেঙে দিলে নতুন করে তৈরি করা যাবে না? বা রুম ছাড়া অন্য কোনো জায়গায় বসে পড়ানো যাবে না? কিন্তু পৃথিবীতে যদি কোনো আলেম না থাকে, আজান দেওয়ার লোক নাই, ইমামতি করার লোক নাই, পড়ানোর লোক নাই, কোরআন শরীফ বুঝানোর লোক নাই, কি করবেন এখন বলেন? কোরআন শরীফ আছে, ওই মসজিদ ভর্তি 1 লক্ষ পিস কোরআন শরীফ আছে, কিন্তু এখানে যারা আছে কেউ কোরআন শরীফ পড়তে পারে না। এই কোরআন শরীফগুলো কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলম ইনতিজাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে হঠাৎ করে সব এলেম উঠিয়ে নেবেন না। হঠাৎ করে এরকম হবে না যে পৃথিবীতে সব এলেম উঠে গেছে। অনেকে বলে না যে কিয়ামতের আগে কোরআন শরীফের ছাপা সব সাদা হয়ে যাবে, এটা ঠিক নয়। হাদিসের পাতা সব সাদা হয়ে যাবে, এটা ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে পৃথিবী থেকে বই, খাতা, কলম, এই একাডেমিক যা কিছু আছে এগুলো সব উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম বিকবজিল উলামা। বুখারী শরীফের 100 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে এলেম উঠিয়ে নেবেন উলামা একরামদেরকে উঠানোর মাধ্যমে। আজকে একজন আলেম মারা যাবে, পরের দিন আরেকজন আলেম মারা যাবে, পরের দিন আরেকজন আলেম মারা যাবে। এভাবে আলেম মারা যেতে 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 একসময় এরকম থাকবে, কোরআন শরীফ ঠিকই থাকবে, কোরআন শরীফ পড়ার লোক থাকবে না। মসজিদ ঠিকই থাকবে, মসজিদে কথা বলার মতো লোক থাকবে না। মাদ্রাসা ঠিকই থাকবে, মাদ্রাসায় পড়ানোর মতো আর লোক থাকবে না। এই লোকগুলোকে সব আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা এই লোক তৈরি করে না, এই লোক যারা হয় না, এইটার ভিতরে এই লোকের প্রতি যাদের সম্মান আস্থা থাকে না, এদের পথ হয়ে যায় আস্তে 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 নাস্তিক্যবাদীর পথ। এরা নাস্তিক হয়ে যায়, ইমান থেকে দূরে সরে যায়। আপনি যে মুসলমান, আপনার ইমান যে ঠিক আছে, আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাত বলে স্বীকার করবেন, আপনার জন্য যে সুপারিশ করবেন, এই কথাগুলো আপনি কোথায় পেয়েছেন? যারা দাড়ি পেকে গেছে মুরব্বী, যদি আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, আপনার মুখে দাড়ি রাখছেন, আপনি দাড়ি রাখতে হবে, এটা কোথায় পাইছেন? উনি বলতে পারবে যে আমি হাদিসে পড়েছিলাম তাই পাইছি, বলতে পারবেন? আপনি একজন আলেমের জবান দিয়ে শুনেছিলেন
যে দাড়ি রাখতে হয়, এটা সুন্নাহ, ঠিক কিনা? আপনি আলেমের জবান দিয়ে শুনে আপনি দাড়ি রেখে দিয়েছেন। আপনি বিবাহ করার জন্য তো অনেক মেয়ে ছিল আত্মীয় স্বজনের ভিতরে, আপনি আপনার বোনকে বিয়ে করেননি কেন? আপনি আপনার খালাকে ফুফুকে বিয়ে করেননি কেন? নাউজুবিল্লাহ বলেন। বলে আমি, কে বলতে পারবে যে আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, ওখানে দেখেছি বোনকে বিয়ে করা যায় না, খালাকে ফুফুকে বিয়ে করা যায় না, এটা বলতে পারবেন? আপনি বলতে পারবেন যে আমি আলেমদের কাছে শুনেছি এদেরকে বিবাহ করা যায় না, আলেমদের কাছে শুনেছি। এখন কোরআন শরীফ আছে, আলেম নাই, আপনাকে এই কথাগুলো কে শোনাবে? কথাগুলো কে শোনাবে? এই জন্য ইবলিস শয়তানের কাজ কি জানেন? ইবলিস শয়তানের কাজ হচ্ছে তুমি এলেম শেখো কিন্তু আলেমদের দ্বারস্থ হইও না, আলেমদের দ্বারস্থ হইও না, আলেমদের কাছে যেও না, আলেমদের ভক্তি শ্রদ্ধা করবা না। কারণ এলেম শিখলে মানুষ অনেক সময় গোমরা হয়ে যায় যদি আলেমদেরকে উস্তাদ হিসাবে না মানে, সম্মান না করে। কারণ এক সময় এগুলো সব থাকবে, আলেম থাকবে না, সেই সময় এলেমের আর কোনো কার্যকারিতা থাকবে না। উদাহরণস্বরূপ ছোট্ট করে একটু বলতে পারি, তা হচ্ছে মনে করেন আজকে আমাদের খুলনায় কোনো ডাক্তার নেই বা বাগেরহাটে কোনো ডাক্তার নেই। এখন আপনার বোনের, আপনার স্ত্রীর ডেলিভারি হবে, অথবা আপনার মার ওপেন হার্ট সার্জারি হবে, ইমার্জেন্সি ভাবে ডেলিভারি কেস, সিজার করতেই হবে, অথবা হার্ট বুক কেটে ওপেন হার্ট সার্জারি করতেই হবে। এখন আপনি দেখলেন ডাক্তার নেই, সবাইকে বলতেছেন ভাই ডাক্তার কই, ডাক্তারকে বলে ডাক্তার তো নেই, তাহলে আমি কীভাবে করব? বলে ডাক্তারের যে বই পড়ে ডাক্তার অপারেশন করে সেই বইটা আছে, আর সে যন্ত্রপাতিও এখানে আছে। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ওই বই পড়ে আর ওই যন্ত্রপাতি দিয়ে আপনি সিজার করতে পারবেন? ওপেন হার্ট সার্জারি করতে পারবেন? কেন পারবেন না? কেন? বইও এখানে আছে, অস্ত্র এখানে আছে, পারবেন না কেন? হ্যাঁ, এর জন্য অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন। ডাক্তারের ক্ষেত্রে আমরা এটা বুঝি, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমরা এটা বুঝি, কিন্তু আলেমদের ক্ষেত্রে এটা আমরা বুঝতে চাই না। এই জন্য মানুষ নাস্তিক হয়ে যায়, এই জন্য নাস্তিক হয়ে যায়। হঠাৎ করে আপনার একজন নামাজি ভাই দেখবেন নাস্তিক হয়ে যাচ্ছে, হঠাৎ করে সে বলবে নামাজ দিয়ে কোনো ফায়দা নেই, রোজা দিয়ে কোনো ফায়দা নেই। এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে আলেমদের প্রতি এর সম্মান নাই, আলেমদের কথার প্রতি এর কোনো শ্রদ্ধা নাই। ফেসবুক ইউটিউবে গিয়ে আলেমরা যা বলে এটার বিরুদ্ধে খারাপ মন্তব্য করে। দেখ অমুক একজন মানুষ, আমিও একজন মানুষ, ও নাই মাদ্রাসায় পড়ছে, কিছু এলেম কালাম শিখছে, আমি নারী শিখতে পারি নাই, এইটুকু পার্থক্য, এই ছাড়া আর কি? ও যা পারে সব আমি পারি। নাউজুবিল্লাহ মিন জালিক পড়েন। এজন্য আলেমদের শ্রদ্ধা মানে হচ্ছে ইমানের শ্রদ্ধা, আর আলেমদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো, আলেমদের প্রতি খারাপ দৃষ্টি করা মানে হচ্ছে নাস্তিক্যবাদীর পথ বেছে নেওয়া। যেই হোক না কেন আপনি দেখবেন যারা আলেমদেরকে খারাপ বলে এদের ইমান নিরাপদ না, একসময় এরা নাস্তিক হয়ে যায়। আজকে থেকে কথাগুলো দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে যেটা বলেছেন, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু এলেম উঠে যাবে, আর সেই সময় হেদায়েতও উঠিয়ে নেওয়া হবে, মানুষ সব নাস্তিক্যবাদীর পথ বেছে নিবে। 4 নম্বরে নাস্তিক হয়ে যায় ওই সমস্ত মানুষ আশাক অবাতালুল ফালসাফা। কিছু মানুষের ভিতরে একটা গুণ থাকে, সব জিনিসে শুধু সন্দেহ পোষণ করে না, আর ভুল দর্শন বেছে নেয়, আর সব সময়ের ভিতরে সন্দেহ প্রবণ হয়। সব জিনিসে সন্দেহ করা যায়? কথা বলেন না কেন? সব জিনিসে সন্দেহ করতে পারবেন আপনি? মনে করেন গ্রামের মানুষ, আপনাদেরকে গ্রামের কথাটাই বলি, আপনি কলা চাষ করেন, ধান চাষ করেন, পান চাষ করেন, সবজি চাষ করেন, মাছ চাষ করেন, এইগুলোর ভিতরে ফরমালিন অনেকে দেয় না? কথা বলেন। আর আপনার মনের ভিতরে যদি এই সন্দেহ কাজ করে, এই দুনিয়ার সবাই ফরমালিন দেয়, ফরমালিন মানে হচ্ছে বিষ, এটা খাওয়া যাবে না, এই চিন্তা ফিকির করে যদি আপনি বাজারে যান, আপনি কিছু বাজার করতে পারবেন? আপনি খেতে পারবেন? বাঁচতে পারবেন? কেউ না কেউ অসৎ ব্যবসায়ী থাকবে, তাই বলে আপনি ভালো জিনিস যাচাই বাছাই করে কিনবেন না। এটা যদি আপনার টার্গেট হয়, আপনার লাইফ শেষ, আপনার কিচ্ছু করে আর খাবার দরকার হবে না। এই জন্য
অনেক মানুষ আছে ধর্মের ক্ষেত্রেও ঠিক এই কাজটা করে, ইসলামের ক্ষেত্রে ঠিক এই কাজটা করে। আপনাদের ভিতরে আছে দেখবেন, আছে দেখবেন। ওই হিন্দুদের যেমন পূজা, আমাদের ওই রকম ঈদ আর কি, নাউজুবিল্লাহ পড়েন। খ্রিস্টানরা যেমন এরকম গির্জায় যায়, সেজদা টেজদা দেয়, সেবা টেবা দেয়, আমাদের নামাজ ওই রকম আর কি, নাউজুবিল্লাহ পড়েন। এটার সাথে কিসের সাথে কি মিলে ফেলছে? ওই আমরা যেমন অজু করি, ওরা এরকম করে মাথায় পানি টানি দেয় আর কি, ওই একই কথা, নাউজুবিল্লাহ। আমরা যেমন রমজানে রোজা রাখি, ওরা পূজার দিনে একটু উপোস করে, ওই রকম আর কি। সন্দেহ সন্দেহ কিসের সাথে কি মিলায়া ওর ইমান নষ্ট করে ফেলছে। মনে রাখতে হবে, পৃথিবীর প্রত্যেক ধর্মের প্রতি সম্মান রেখে বলছি, মনে রাখতে হবে ইসলাম একমাত্র এমন জীবন বিধান যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে, যাচাই বাছাই করে আমাদের জন্য একমাত্র জীবন বিধান করেছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এর একটা ছোট থেকে ছোট থিওরিকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। মূর্খরা অনেক কথা বলবে, নাস্তিকেরা অনেক যুক্তি দেখাবে। নাস্তিকদের ছোটখাটো যুক্তিতে, ওই অবজ্ঞা মূর্খদের ছোটখাটো এই সমস্ত ফালসাফায়, ফিলোসফিতে ইসলামের কোনো জিনিস নষ্ট হয়ে যাবে না। আপনি জানেন না, বোঝেন না, এই দোষ তো আর কোরআন সুন্নাহর পরে দিতে পারেন না। আল্লাহ বলছেন বাল হুম ফি শাক্কি ইয়ালআবুন, বাল হুম ফি শাক্কি ইয়ালআবুন। যারা এই সমস্ত সব জায়গায় সন্দেহ প্রবণ হয়, এরা ইসলামকে খেলতামাশা মনে করে, হাসি ঠাট্টা মনে করে, অন্যান্য জিনিসের মতো এরা এইগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অচিরে এরা দেখতে পারবে এই জিনিস নিয়ে এরকম ভাবে খেল তামাশা করলে অবস্থাটা কেমন ভয়াবহ পরিণতি হয়। ইসলামের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন একটা থিওরিকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আলমে আরওয়াহ, আলমের রূহ, আলমে বারজাখ, জান্নাত, জাহান্নাম, নিয়ামত সম্পর্কে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন একটা থিওরিকে এক তারা পরিমাণ কেউ সন্দেহ পোষণ যদি করে, ইমান থাকবে না। আর সন্দেহ প্রমাণ হলে এটা মিথ্যা প্রমাণ করতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, কেউ পারবে না, পারবে না, পারবে না। এখন তুমি কি করো? তুমি কয় কলম বিদ্যা আছে তোমার? কয়টা বই পড়েছো? তুমি আল্লাহর ভুল ধরো, ইসলামের ভুল ধরো, তুমি নবীর ভুল ধরো, ইসলামিক থিওরি নিয়ে কথা বলো। কি পড়েছো তুমি? কি এলেম আছে তোমার? কি বিদ্যা আছে তোমার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের একটা শব্দ আয়াত পড়ে সেটার ব্যাখ্যা করতে পারবা তুমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা অনুবাদ বলতে পারবা তুমি? এও তো পারো না। ইংরেজিতে একটা লেকচার দিতে পারবা? ইংরেজিতে একটা বই পড়ে সেই বইটা তুমি অনুবাদ করতে পারবা? কি বক্তব্য আছে তোমার ইসলাম নিয়ে? তুমি যে বলো হুটহাট করে এই আছে, ওই আছে, তা আছে, এ নাই, তা নাই, একটা মন্তব্য করে ফেললে তুমি, এই অধিকার কোনো মানুষকে, দুনিয়ার কোনো মানুষও দিতে পারে না। ইবলিস শয়তান এদেরকে নাকে দড়িতে ঘুরিয়ে বেড়ায়, সেই জন্য এরা নাস্তিক্যবাদের পথ বেছে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি তোমাদেরকে বলছি, কিছু সংখ্যক মানুষ এরকম আছে যারা সব কিছুতে সন্দেহ প্রবণ হয় এবং ভুল দর্শনে বিশ্বাস করে। এই সমস্ত মানুষদের অবস্থা কেমন হয়? যখন এদের মৃত্যুর সময় চলে আসে, প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, ইয়াতি শাইতান আহাদুকুম, তোমাদের প্রত্যেকের সামনে শয়তান চলে আসবে, ফায়াকুল, এবং শয়তান এসে বলতে থাকবে, মান খালাকা কাযা ওয়া কাযা, মান খালাকা কাযা ওয়া কাযা। এই শয়তান হাতে দেখায় বলতে থাকবে, এই বলো তো এটা কে বানিয়েছে, এ বলো তো এটা কে সৃষ্টি করেছে, এ বলো তো এটা কিভাবে সৃষ্টি হয়েছে। ইবলিস শয়তান তোমাদেরকে কাছে এসে এইভাবে সবসময় বলতে থাকে। এখন আপনাকে কে সৃষ্টি করেছেন? ইবলিস শয়তান যদি আপনাকে প্রশ্ন করে, কিরে ইমরান, তুমি এখন শুয়ে আছো, তোমার কাছে প্রশ্ন, তুমি তো ধর্ম নিয়ে যাচাই বাছাই করো, তোমাকে কে সৃষ্টি করেছে? আমি বললাম যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। ও, তাহলে আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে তোমার বাবা মা, যে তোমার বাবা মার মাধ্যমে তুমি পৃথিবীতে আসলা, এই কথাটা মানুষকে বলো কেন? একজনকে মা বলে কেন মানো, একজনকে বাবা বলে কেন মানো? তা মা বাবা তোমার সৃষ্টিকর্তা নাকি আল্লাহ? এখন ও তো সব কিছুতে সন্দেহ করে। কি করে বলেন? সব কিছুতে সন্দেহ প্রমাণ। কেউ কিছু একটা বললে চিন্তা করে, হ্যাঁ তাই তো, তাই তো, তাহলে অবস্থা কি হলো? আমার সৃষ্টিকর্তাকে মা, বাবা নাকি আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন।
এই সন্দেহ প্রবণ যারা হয় তারা মৃত্যুর সময় ধরা খেয়ে যাবে। ইবলিস শয়তান জিজ্ঞাসা করবে, কিরে এই খেতে যে ধান হয়েছে এই ধান কে সৃষ্টি করেছে? বলবে আল্লাহ সৃষ্টি করেছে। ও আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে একজন মানুষ যে জমিতে ধান বিছাইলো, ওখান থেকে চারা হইলো, আবার ওখান থেকে উঠাইয়া জমি সুন্দর করে তৈরি করে ওখানে বীজ রোপণ করলো, সার দিল, পানি দিল, তাহলে এই লোক কি? এখন ওর মাথা তো চিন্তা, কিরে তাই তো, তাই তো, তাহলে ধান কি কৃষক বানিয়েছে নাকি আল্লাহ বানিয়েছে? নাউজুবিল্লাহ। এজন্য সন্দেহ তৈরি করা ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে সন্দেহ তৈরি করলে মানুষ নাস্তিক হয়ে যায়। ইবলিস শয়তানের কাজ হচ্ছে সবসময় আপনার ভিতরে সন্দেহ তৈরি করা। এই হাদিস আল্লাহর একজন গোলাম পড়েছিলেন, একজন মুহাদ্দিস, যে মৃত্যুর পূর্বে ইয়াতিস শয়তান ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা, যে মৃত্যুর সময় ফির শয়তান আসবে, এসে বলতে থাকবে, এই বলো তো এটা কে সৃষ্টি করেছে, ওইটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে, বিভিন্ন প্রকার যুক্তি দেবে। বান্দা যখন বলবে যে এটা আল্লাহ সৃষ্টি করেছে, তখন ইবলিস শয়তান আরো বেশি করে আর একটা উপমা ওখানে পেশ করবে। তো আমি ইবলিস শয়তানের সাথে ডিবেট করব, করে আমি ইবলিস শয়তানকে হারাবো। এই রকম ভাবে সবকিছু যে আল্লাহ সৃষ্টি করেছে এই রকম দলিল 100 দলিল খাতায় লিখে সেই আল্লাহর ওলি শাইখুল হাদিস সুন্দর করে উপস্থাপন করেছে। কয়টা দলিল? কথা বলেন কয়টা? 100 দলিল কোরআন থেকে হাদিস থেকে, যে সবকিছু কে সৃষ্টি করছে? আল্লাহ। তখন 100 দলিল পেয়ে মনে মনে খুশি, যাক এইবার মনে হয় আমার ঈমান একটু নিরাপদ, যেহেতু ইবলিস শয়তান আমাকে জিজ্ঞাসা করলে আমি সব কথার উত্তর দিতে পারবো। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে এক লোক, মানে আমাদের গ্রামে ভাষায় বলে কিসেন, হ্যাঁ, দিনমজুর, কুলি, মানে কাঠুরিয়া, মূর্খ, কোনো কাজ বাজ পারে না, ওই কাজ করে, কাট কাটে আর খায়। দেখলেই বোঝা যায় যে উস্কো ফুস্কো, কোনো লেখাপড়া জানে না, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারে না। রাস্তার পাশে এক লোক কাঠ কাটতেছে, ওই লোকের দিকে যখন নজর গেছে তখন বলতেছে, হাই হা, আমি নাই শিক্ষিত, আমি নাই আলেম, ইবলিস যদি আমাকে জিজ্ঞাসা করে যে সব কিছু কে সৃষ্টি করছে, আমি নাই বলবো আল্লাহ। যখন ও আমার কথা শুনবে না, তখন আমি ওকে এক এক করে 100 দলিল পেশ করতে পারবো। কিন্তু আমার একা জান্নাতে গেলে তো হবে না, এই কাঠুরিয়ারও তো জান্নাতে যাওয়ার দরকার আছে। এখন এই কাঠুরিয়া মূর্খ লোক এর কাছে যখন এসে ইবলিস শয়তান জিজ্ঞেস করবে এটা কে বানিয়েছে, ওইটা কে বানিয়েছে, মান খালাকা কাযা ওয়া কাযা, তখন এই লোক কি বলবে? তাহলে এক কাজ করি, আমি এনার কাছে যাই, যে জিজ্ঞেস করে এর ইমানটা টেস্ট করে আসি, যে ইমানটা কতটুকু নিরাপদ। এই ইবলিস শয়তানের সাথে কিভাবে ডিবেট করবে? ওই আলেম কাঠুরিয়ার কাছে গেছে, যা বলছে, ভাই আপনাকে একটা প্রশ্ন করব। বলে কেন করবেন? বলে এই প্রশ্নটা মৃত্যুর সময় আপনাকে ইবলিস শয়তান করবে। এখন মনে করেন মৃত্যুর আগে যদি আমি আপনাকে করি, তাহলে এটার উত্তর কি হবে আপনি যদি একটু বলতেন, আমি আপনার ইমানের বিষয়ে একটু সন্দেহ দূর করতাম। বলে হ্যাঁ ঠিক আছে, ইমানের বিষয়ে বলেন। বলে ভাই আসমান কে সৃষ্টি করেছে? তখন সে বলতেছে, ভাই কি বলেন, আসমান আল্লাহ সৃষ্টি করেছে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি যদি এখন আপনাকে বলি যে আসমান আল্লাহ সৃষ্টি করে নাই, তাহলে আপনি উত্তর কিভাবে দেবেন? তখন ওই ব্যক্তি কুড়াল উঠাইছে, কুড়াল উঠায় বলতেছে, হুজুর আমার কাছে কোরআনও নেই, হাদিসে নেই, কুড়াল আছে, আরেকবার বলেন আসমান কে সৃষ্টি করেছে, আরেকবার বলেন। আরেকবার বললে কিন্তু আমার জবাব কুড়াল দিয়ে দেবো। তখন এই আলেম বলতেছে, ইমানের ক্ষেত্রে এর চাইতে বড় হাতিয়ার জবাব আর কিছু নাই। বিনা দলিলে আল্লাহ এক, সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে, একজন ইমানদারের কাছে এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না। এজন্য যারা সব কিছুতে সন্দেহ প্রবণ হয়, কথায় কথায় কুলু খোঁজে, এই মানুষগুলো নাস্তিক হয়ে যায়। নাস্তিক্যবাদ থেকে বাঁচতে আমার সন্তানদেরকে, আমাদের সন্তানগুলোকে এইগুলোকে শেখাতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিক্যবাদ থেকে, বেঈমানের পথ থেকে বাঁচার জন্য যে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন, আর মানুষ যে কারণে নাস্তিক হয়ে যায় তা হচ্ছে কদরুল ইজতিমা ও কদরুস সদিক। অর্থাৎ খারাপ সমাজ এবং খারাপ বন্ধুর কারণে মানুষ নাস্তিক হয়ে যায়। খারাপ সমাজ, সমাজ ব্যবস্থা, সমাজ যদি খারাপ হয়, অনেক মানুষ এই সমাজে থাকি নাস্তিক হয়ে যায়। আর বন্ধু বান্ধব কাছের মানুষ যদি নাস্তিক হয়, মানুষ অনেক সময় নাস্তিক হয়ে যায়। এজন্য মা বাবা সবসময়ের জন্য ভালো মানুষদের সাথে চলাফেরা করতে বলে। আমরা অনেক সময় অনেক মানুষদের সাথে চলাফেরা করতে আপনাদেরকে নিষেধ করি। আপনারা বলেন হুজুর সে খারাপ, সেজন্য কি আমি খারাপ হয়ে যাব নাকি? খারাপ হয়ে যাবেন না, কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ওয়ায়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এখানে একজন মানুষের কাট্টা কাফের জাহান্নামী সিলমার একজন মানুষ উকবা ইবনে আবি মুঈত, তাকে কেন্দ্র করে সূরাতুল ফুরকানের এই আয়াত নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে উকবা, অনেক লম্বা কথা, মুসলমান হয়ে গিয়েছিল। মুসলমান হওয়ার পর উকবার কোনো ভালো বন্ধু ছিল না। ওর বন্ধু ছিল আবু জাহিল, উতবা, সাইবা, মুগিরা, সব বড় বড় সিলমারা জাহান্নামী যারা, এরা ছিল ওর বন্ধু। এখন এ তো মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে রাতের বেলা বন্ধুদের কাছে গেছে। বন্ধুরা বলতেছে, কিরে শুনলাম তুই নাকি মুসলমান হয়ে গেছিস? বলে হ্যাঁ মুসলমান হয়েছি তো। এখন আর একজন এসে বলতেছে, বন্ধু কাজটা কি ঠিক হয়েছে? বলে কেন, সমস্যা কি? বলে না, মদ খাইলে এক বোতল তোর জন্য কিনি, এক বোতল আমি খাই। গাঁজা যদি কোনো জায়গায় নেই তা 50 তোর 50 আমার। চান্দাবাজি কোথাও করলে অর্ধেক তোর অর্ধেক আমার। শয়তানি অসভ্যতামি যা কিছু আছে, বদমাইশি 50-50 সব জায়গায় আমাদের সেপারেশন থাকে, ভাগাভাগি থাকে। আর তুমি হঠাৎ করে ভালো হয়ে গেলা বন্ধু, তাহলে এটা কি কোনো কথা হলো? তাহলে কি করতে হবে? বলে হয় আমাদেরকে সবাইকে ভালো বানায় দাও, তা নাহলে তুমি আমাদের কাছে চলে আসো। তখন বলতেছে, বন্ধু তোমাদের সবাইকে আমি কিভাবে ভালো বানাবো, এটা কি সম্ভব নাকি? বলে যদি সম্ভব না হয় তাহলে বন্ধু তোমারও ইসলাম থেকে ফিরে আসতে হবে, আমরা যা করি আমাদের সাথে তাই করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, যা তাই করলাম। বন্ধু বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, তুমি আমাদের সাথে নাটক করতেছো। বলে না, নাটক তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছি। নাউজুবিল্লাহ বলেন। বলে কি নাটক করেছো? বলে আমি তার সাথে হাতে হাত দিয়ে একটু কলমা পড়েছি, মুসলমান হয়েছি, টুপি মাথায় দিয়েছি, এই 2 ওয়াক্ত নামাজ পড়েছি, ওই পর্যন্ত খালাস। আমি আসলে ভালো ইসলাম কবুল করি নাই, আমি এগুলো নাটক করেছি। বলে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে? কিভাবে? বলে আমাদেরকে সাথে নিয়ে মুহাম্মাদের সামনে গিয়ে তার মুখের উপরে থু মেরে দিয়ে আসতে হবে। বলে এটা কোনো ব্যাপার হলো নাকি? চলো যাই। বন্ধুদেরকে সাথে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখে থু মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়ানো ছিলেন, আছাড় দিয়ে জমিনের উপরে পড়ে গেছে। যখন পড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, ওয়ায়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হে নবী, অপেক্ষা করেন, এই মানুষটা কিয়ামতের ময়দানে নিজের হাতের আঙ্গুল চিবায়া চিবায়া খাবে আর বলবে, হ্যাঁ আমি আমার রাসূলকে পেয়েছিলাম, আমার বাড়ির সামনে আলেম ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, আমার বাড়ির সামনে ওয়াজ মাহফিল হয়েছে, উলামা একরাম সবকিছু আমার সামনে বলেছে, তারপরেও আমি আলেমদের কথা মানি নাই, তারপরেও আমি রাসূলের কথা মানি নাই। লামাত্তাখিল ফুলানান খলিলা। ওই অসভ্য গাঁজাখোর, মদখোর, অসভ্য ছিনতাইকারী, চাঁদাবাজি, বদমাইশ, সন্ত্রাসী যারা করেছে, মানুষ খুন যারা করেছে, এদেরকে আমি আমার বন্ধু বানিয়েছি, ভালো মানুষগুলোকে আমি কেন যে বন্ধু বানাইলাম না? এই কথা বলবে আর নষ্ট হয়ে যাবে, আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। থেকে সেই পিরোজপুরে জানাজায় গিয়েছিলাম। আহারে মানুষ, আহারে মানুষ, মানুষ মানুষের জন্য, দিনের জন্য এত কিছু করতে পারে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব তার জীবন এবং কর্ম এবং তার কোরআনের প্রতিটি বাচন ভঙ্গি শব্দ আমাদের সামনে জ্বলন্ত উপমা, একটা উদাহরণ। তো তুমি একজন নেতাকে খুশি করতে গিয়ে, দলের ভাব করতে ঠিক রাখতে গিয়ে তুমি যদি একজন আলেমের ফাঁসি কামনা করতে পারো, তুমি যে নাস্তিক হয়ে মরবা কোনো সন্দেহ নাই। নাস্তিক হয়ে মরাটাই তোমার জন্য স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি। মানুষের চরিত্র ওইটাই হয় যে চরিত্র তার বন্ধুর ভিতরে থাকে। অর্থাৎ আমার বন্ধু যদি চোর হয় আমি চোরই হব, আমার বন্ধু যদি গাঁজা খায় আমি গাঁজা খাবো, আমার বন্ধু যদি তাস খেলে আমি তাস খেলা শিখবো, আমার বন্ধু যদি অসভ্যতামি করে আমি তাই করব। মানুষের চরিত্র তাই হয় তার বন্ধুদের ভিতরে যে চরিত্র থাকে। আর আমার বন্ধু যদি তাবলিগওয়ালা হয়, 2 দিন পরে আমাকে 3 চিল্লায় নিয়ে যাবে, 3 দিনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধু যদি চরমনার মাহফিলের ভক্ত হয়, ও 2 দিন পরে চরমনায় নিয়ে যাবে। আমার বন্ধু যদি মসজিদের ইমাম হয়, আমাকে নামাজ পড়তে নিয়ে যাবে। আর বন্ধু যদি ওই দলের হয়, আপনাকে ওই দিকে নিয়ে চলে যাবে। এজন্য বন্ধু নির্বাচন করা, সমাজ নির্বাচন করা অতীব বেশি জরুরি। আমার সমাজের অনেক ভাইয়েরা আছে, বাড়ি করে, বাড়ি করার জন্য শহর তালাশ করে, সিটি তালাশ করে, ভালো জায়গা তালাশ করে, যেখানে স্কুল আছে, যেখানে কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মিল কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, বাস স্ট্যান্ড আছে, হসপিটাল আছে। বাড়ি করার জন্য এইরকম জায়গা তালাশ করে। কয়জন মানুষ আছে
বাড়ি করার জন্য ভালো প্রতিবেশী তালাশ করে। আমি ওই জায়গায় বাড়ি করব যে জায়গায় একজন আলেম বসবাস করে, যে জায়গায় একটা ভালো মানুষ বসবাস করে, সৎ মানুষের বসবাস যেখানে, আমি ওই জায়গায় বসবাস করব। উচিত ছিল আমি ওখানে বসবাস করব যেখানে ভালো মানুষের বসবাস। ঠিক কিনা বলেন? আমাদের বাড়িঘর যেখানে আছে, অনেক ক্ষেত্রে আমরা জাহান্নামের ভিতরে আছি। আমাদের ডানে বামে সামনে পিছনে আল্লাহ রাসূল খোদার নাম নাই, কোরআন তেলাওয়াত নাই, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা উচ্চারিত হয় এগুলো আমাদের ঈমান নষ্টের একটা আলামত হিসেবে আমাদের সামনে উপস্থাপিত, তাই ছাড়া আর কিছু না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য নাস্তিক হওয়ার জন্য সর্বশেষ যে কারণ, সেই কারণটা হচ্ছে হুব্বুদ দুনিয়া। যাদের ভিতরে দুনিয়ার মহাব্বত খুব বেশি, এরা ভবিষ্যতে নাস্তিক হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে। একজন আলেম দেখবেন হঠাৎ করে নাস্তিক হয়ে গেছে, একজন মসজিদের ইমাম দেখবেন নাস্তিক হয়ে গেছে। নাস্তিক মুফতি মাসুদ নাম শুনেছেন আপনারা অনেকে, ঢাকা শহরের বিশাল বড় এক মসজিদের ইমাম, মুফতি, দীর্ঘদিন ইমামতি করেছে, নাস্তিক হয়ে গেছে। আমার নামে নাম ইমরান বিন বশির, মুফতি ইমরান বিন বশির নাস্তিক হয়ে গেছে, বিশাল বড় নাস্তিক, অনেক বড় স্কলার, দীর্ঘদিন মসজিদে ইমামতি করেছে, মাদ্রাসায় শিক্ষকতা করেছে, অনেকগুলো ইসলামিক বই লিখেছে, নাস্তিক হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। হাফেজ হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। মাওলানা হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। মুফতি হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। শাইখুল হাদিস হয়েছে, দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই। দুনিয়ার লোভ যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় গ্রাস করতে পারে, আর দুনিয়ার লোভ যখন থাকে তখন ও আর আলেম থাকে না, মুফতি থাকে না, ও আর মাওলানা থাকে না, ও এক সময় না এক সময় দেখবেন নাস্তিকের অনুসারী হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি ওপেনলি আপনাদের সামনে বলছি, দেখবেন কিছু ইসলামিক দল আছে, এরা বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে জোট করেছে, এখন ইসলামিক দল ছাড়া অন্য দলের সাথে জোট করতে যাচ্ছে। আবার ওনারা বলে আপনারা হুজুর এক জায়গায় আছেন, ওনারা হুজুর না, ওনারা শাইখুল হাদিস না, ওনারা মুফতি না, ওনারা খতিব না, ওনারা আমাদের সাথে আছে, দেখেন আমাদের সাথে আলেমরাও আছে। আরে ভাই, ওনারা তো আলেম, ওনারা তো মুফতি, মুফতি ইমরান বশিরও তো মুফতি, ও নাস্তিক হলো কেন? এই জন্য আল্লাহওয়ালা থাকা, দুনিয়ার লোভ ত্যাগ করা একজন আলেমের জন্য, আল্লাহওয়ালার জন্য, মুসলমানের জন্য সবচাইতে বড় সার্টিফিকেট। দুনিয়ার কোনো কিছু দিয়ে আমাকে কেনা যাবে? কথা বলেন। একজন ইমানদার তার ইমান বিক্রি করবে? দুনিয়ার কোনো সহায় সম্পত্তি, লোভ, পদ, এমপি মন্ত্রিত্বের কাছে একজন ইমানদার বিক্রি হবে? কখনো কোনো অবস্থায় সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। হে নবী, আপনি দেখছেন ওরা ইমানদার, ওরা মুসলমান, কিন্তু আমি আল্লাহ তাআলা বলছি ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন। দুনিয়ায় ভালো কিছু করার আশা ওদের মত্ত পাগল হয়ে গেছে। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, এরা একটু ভালো খেতে চায়, এরা ভালো করে এনজয় করতে চায়, ভালো একটু গাড়িতে চড়বে, একটু মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, এর জন্য এরা সব কিছু করতে পারে। এদেরকে নামাজি ভাইবেন না, এদেরকে আলেম ভাইবেন না, এদেরকে ইমানদার মুসলিম ভাইবেন না, এদেরকে নাস্তিকদের অনুসারী ভাববেন। আমাল, এদের রশিদ আপনি ঢিল করে দেন, এদেরকে ছেড়ে দেন, এদেরকে ওই পথে যেতে দেন। এদেরকে দেখতে মুসলমানের মতো হলেও এদেরকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মোহ এদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াবি মোহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার দাম কেমন, যে দুনিয়ায় কিছু একটু পাওয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিই। এখানে আমি যদি 1 কোটি মশার দানা এক জায়গায় করে আমি বলি, ভাই আমার কাছে 1 কোটি মশার পাখনা আছে, আসেন কে কে কিনবেন আমার কাছ থেকে, কয় পয়সা দিয়ে কিনবেন? কথা বলেন, কিনবেন? কেউ কিনবেন? 1 কোটি, যদি 1000 কোটি মশার পাখনা আছে আমার কাছে, এই 4 পয়সা দাম আছে আপনাদের কাছে? কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই পৃথিবীর দাম একটা মশার পাখনার মতো হতো, তাহলে লা ইয়াসকা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ঢোক বা 1 ফোঁটা পানি কোন কাফের মুশরিকদের গলার ভিতরে দিতেন না।
আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মশার পাখনার মতো না, অথচ আপনি আমি পাওয়ার জন্য তো খুব বেশি পাগল হয়ে গেছি। এই জন্য প্রিয় হাজরিন, যারা নাস্তিক হয়ে যায় এদের কাছে দুনিয়ার অনেক বেশি দাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের অনেক মায়া, অনেক মহাব্বত। নাস্তিক কারা হয়? এক নম্বর হচ্ছে যাদের ভিতরে গর্ব এবং অহংকার ভর্তি থাকে। দুই নম্বরে যারা মনে যা চায় তাই করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে যারা। নাস্তিক কারা হয়? যারা মূর্খ হয়, যারা লেখাপড়া করে না এবং খারাপ জিনিস শেখে, খারাপ জিনিস দেখে সব সময়ের জন্য। নাস্তিক কারা হয়? সবসময় যারা ভুল দর্শন এবং প্রত্যেকটা জিনিস নিয়ে, ইসলামের বিষয় নিয়ে সন্দেহ পোষণ করে, এরা নাস্তিক হয়ে যায়। নাস্তিক কারা হয়? যারা খারাপ সমাজ এবং খারাপ বন্ধু নির্বাচন করে চলাফেরা করে। নাস্তিক কারা হয়? যাদের ভিতরে দুনিয়ার মোহাব্বত মায়া অনেক বেশি থাকে। এই সমস্ত মানুষ হচ্ছে নাস্তিক হয়ে যায়। এবার ফলাফল আসি, সমাধান কি? নাস্তিকতাবাদ থেকে আজকে ফিরে আসতে সমাধান কি? সমাধানের জন্য সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে, এক নাম্বার, ইকরাউনাল কুরআন ওয়াস সুন্নাহ, বেশি বেশি করে কোরআন পড়তে হবে, বেশি বেশি করে হাদিস পড়তে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে যদি আপনাকে নাস্তিক্যবাদ থেকে নিজে বাঁচতে হয় এবং পরিবারকে বাঁচাইতে হয়, জাতিকে বাঁচাইতে হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, এদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে এদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এরা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে আস্থা করে। আপনাদের মতো বহু মুরব্বীরা আসে, ছেলে একটা নিয়ে মেয়ে একটা নিয়ে, হুজুর একটু দোয়া করে দেন, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, হুজুর নামাজ কালাম মোটেও পড়ে না, এত করে নামাজ পড়তে বলি পড়ে না, বলে ওকে কোরআন শরীফ শিখাইছেন? বলে না, সেটা শিখাইতে পারি না। হাদিস শিখাইছেন? না, তাও শিখাইতে পারি নাই। আপনি ওকে কোরআন পড়াইলেন না, হাদিস পড়াইলেন না, হ্যাঁ আপনি এখন ওকে নামাজ পড়তে বললেন, নামাজ পড়বে? বলেন, কথা বলেন, পড়বে না? পড়বে না। এজন্য কোরআন পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, কোরআন সুন্নাহ তাকে শেখাইতে হবে। দুই নম্বরে আসহাবুস সালিহাত, সব সময়ের জন্য ভালো মানুষ যারা আছে, খাঁটে ইমানদার যারা আছে, তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে যদি আপনার ইমানকে নিরাপদ রাখতে হয়, নাস্তিক্যবাদ থেকে যদি আপনাকে বাঁচতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি, শোনো, ভালো মানুষের সাথে চললে মানুষ ভালো হয়ে যায়, খারাপ মানুষের সাথে চললে খারাপ হয়ে যায়। ফালিয়ানজুর আহাদুকুম মান খালিল, তোমরা তাকিয়ে দেখো, যে ব্যক্তির বন্ধু ভালো সেই ব্যক্তি ভালো, আর যে ব্যক্তি খারাপ বন্ধু আছে। আচ্ছা, পৃথিবীতে কেউ একা একা বিড়ি খাওয়া শিখছে নাকি? কোনো একজন বিড়িখোরের সাথে চলছে, সে বিড়ি খাইছে, তাই তার দেখা দেখি সে বিড়ি খাইছে। একা একা তাস খেলা শিখছে, কোনটা 10 নাম্বার, কোনটা 2 নাম্বার, 3 নাম্বার, একা একা পারে কেউ? কেউ না কেউ শিখাই দিচ্ছে। তো তাসখোরের সাথে বসলে আস্তে 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 1 দিন 2 দিন 3 দিন সময় দিয়ে তাস খেলা শিখে গেছে। দাবা খেলা কি কেউ একা একা শিখছে? লুডু খেলা একা একা শিখছে? শেখে নাই। ঠিক তদ্রুপ কোরআন শরীফ পড়া কি একা একা শিখছে কেউ? কোনো একজন কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আল্লাহওয়ালা একজন মানুষের সাথে বসতে বসতে এটা হয়ে গেছে। 3 নম্বরে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। সময় পাইলে একটু ওয়াজ শুনবেন, সময় পাইলে একটু কোরআন তেলাওয়াত শুনবেন, সময় পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবেন, সময় পাইলে গান শুনে, এটা শুনে, তা শুনে, খবরদার যার তার লেকচার শুনে ঈমান নষ্ট করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। মানুষ, তার উদাহরণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এ হচ্ছে জীবিত। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, এ হচ্ছে মৃত। জীবিত মানুষ আর মৃত মানুষের পার্থক্য যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আর আল্লাহর জিকির করে না, 2 শ্রেণীর মানুষের ভিতরে উদাহরণটা ঠিক এমন। 4 নম্বরে আসওয়াল ওয়া ইয়াতলুবু জাওয়াবুহু, মনের ভিতরে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে কোনো প্রশ্ন যদি জাগে, এই প্রশ্ন দিলের ভিতরে পুষে রাখা যাবে না। খেয়াল করেন, সবাই খেয়াল করেন, একেবারে আন্তরিকভাবে খেয়াল করেন। সবাই তো আমরা ইসলাম সম্পর্কে এখানে জানি না, জানি সব বিষয় জানি না, কিন্তু যদি ইসলাম সম্পর্কে এমন কিছু প্রশ্ন আপনার দিলের ভিতরে জাগ্রত হয়েছে যেটা আপনি জানেন না, আপনার দিলের ভিতরে ঘুরপাক খাচ্ছে, খুব বেশি ঘুরপাক খাচ্ছে, এই সমস্যা দূর করার জন্য সঙ্গে সঙ্গে ভালো একজন আলেমের কাছে গিয়ে এই প্রশ্নটা যত লজ্জাজনক হোক, নেককারজনক হোক, ছোট হোক, বড় হোক, আপনি তার কাছে বলবেন। বলার পর
আপনার সেই সুরাহ উনি কোরআন এবং সুন্নাহ থেকে দিবেন, তাহলে আপনি শুধুমাত্র ইমানের উপরে অটল অবিচল থাকতে পারবেন। এছাড়া আপনি যদি এটাকে খারাপ মনে করে ঘুরপাক খেতে 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 দেখবেন একসময় আপনি নাস্তিকবাদীর পথে চলে গেছেন। শেষ নাম্বার হচ্ছে বেশি বেশি আখিরাতকে স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। নাস্তিক্যবাদ থেকে নিজেকে বাঁচাতে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমার এখন মৌত হয়ে গেলে আমার কি হবে, আমার কবরে কি হবে, আমার মৃত্যুর পর কি হবে, এইগুলো সবসময়ের জন্য স্মরণ করতে হবে। দেখুন, যদি আপনি খারাপ কোনো জিনিস, আখিরাত সম্পর্কিত কোনো জিনিস আপনার মনের ভিতরে জাগলে এটা দিলের ভিতরে পুষে রাখেন, অচিরেই কোনো না কোনো সময় দেখবেন আপনি নষ্ট হয়ে গেছেন। আপনি নিজেকে খারাপ মনে করতে পারেন, ভালো মনে করতে পারেন। ছোট্ট একটা উপমা দিয়ে আজকের আলোচনা শেষ করব। আল্লামা শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন লোক আসছে, এসে বসছে, বসে আবার চলে গেছে। ফিরে দিনে আবার আসছে, এসে বসছে, বসে আবার চলে গেছে। তৃতীয় দিন যখন আসছে বসছে, তখন হুজুর হাত ধরে বসছে, এদিকে আসো, তুমি ঘুরে ফিরে আমার কাছে আসো, এখানে বসো, বসে আবার চলে যাও, তোমার ধান্দা কি? কেন এই জায়গায় আসো? আমার কথা শেষ পর্যন্ত শোনো না। এখানে তোমার আসার উদ্দেশ্য কি আর বসার উদ্দেশ্য কি আর চলে যাওয়ার কারণটা কি বলো? তখন উনি বলছে, হুজুর আমি আসি একটা জিনিস জানার জন্য, সেই জন্য এসে এখানে বসি, আপনার কাছে প্রশ্ন করব, কিন্তু লজ্জায় ঘৃণায় আমার নিজের প্রতি এত খারাপ লাগে আমি প্রশ্নটা আপনাকে করতে পারি না। এই জন্য হুজুর আমি চিন্তা করছি আমি আর আপনার কাছে প্রশ্ন করব না, আমি এলাকা ছেড়ে চলে যাব, আমার এই মুখ আর কাউকে দেখাবো না। বলছে ঠিক আছে, তোমাকে আমি অভয় দিচ্ছি, তুমি বলো, কোনো সমস্যা নাই। বলে হুজুর আমি প্রশ্ন আপনাকে করার পর আপনি আমাকে মারবেন না তো? বলে না, আমি মারবো না। আমাকে সব মানুষের ভিতরে এখান থেকে লজ্জা দিয়ে বের করে দেবেন না তো? বলে না, আমি দেবো না। বলে হুজুর আমার স্ত্রী কিন্তু আমাকে বের করে দিয়েছে। আমার স্ত্রী এই স্বপ্ন শোনার পর আমাকে বলছে তোমার মতো শয়তানের সাথে আমি ঘর করবো না, বেরোয় যাও। আগে হুজুর তারা যে শুনে আসো তোমার ইমান আছে না নাই। তখন বলতেছে বাবা তোমার স্বপ্নের কথাটা একটু বলো তো। বলে হুজুর স্বপ্ন হচ্ছে আমার ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, আমি রাত্রে স্বপ্ন দেখি কি আমি ঘরের থেকে ওই মাসা থেকে কোরআন শরীফ সব নামায় মাটিতে রাখছি, রাইকা ওই 3টে কোরআন শরীফ মাটির উপরে দিয়ে আমি কোরআন শরীফের উপরে পালা দিয়ে দাঁড়ায় আছি। আমি এই স্বপ্ন প্রথম দিন দেখছি, কিছু বলি নাই। দ্বিতীয় দিন দেখছি, মনকে সান্ত্বনা দিছি। তৃতীয় দিন দেখার পরে আমি আমার স্ত্রীকে বললাম যে ঘরের ভিতরে 3টা কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ নামায়া এরকম কোরআন শরীফ মাটির উপরে রাখে আমি কোরআন শরীফের উপরে উঠে দাঁড়ায় রয়েছি। হুজুর আমার স্ত্রীর সাথে সাথে আমাকে বলছে যে তোমার সাথে আমি আর ঘর করবো না। এইরকম অসংখ্য মানুষ হয়, আর একাধিকবার এই স্বপ্ন দেখে। তুমি হুজুরের কাছে যাও, যে সমাধান নিয়ে আস। হুজুর আমি আপনাকে লজ্জায় ভয়ে বলতে পারি না, এই প্রশ্ন আমি আপনার কাছে কেমনে করব? হুজুর জবাব দিচ্ছেন, জবাব দেওয়ার আগে আমি যে জন্য এটা বলেছি, ইসলামের ব্যাপারে কোনো প্রশ্ন মনের ভিতরে আসলে সেটা জমায়ে রাখা যাবে, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি জানেন না ইসলাম সম্পর্কে, আপনার ধারণা নাই, আপনি স্বপ্ন সম্পর্কে সে সম্পর্কে সৃষ্টি সম্পর্কে খারাপ ধারণা করতে আপনাকে অধিকার কে দিয়েছে? শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে যুবক আমার বুকে আসো। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে মিষ্টি খাও, তোমার জন্য তো শুভ সংবাদ। বলে হুজুর এই স্বপ্নের ভিতরে ভালো কি আছে আর শুভ সংবাদের কি আছে? কোরআন শরীফ পাড়া দিয়ে দাঁড়িয়েছি মাটির উপরে রেখে। বলে যুবক সব জিনিস সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার মতো শক্তি তৌফিক দেয় না। এইটার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরে তোমাকে 3টে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 3টে সন্তান দান করবেন, আর এই প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ হবে। তোমার পায়ের নিচে তোমার ওরাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে হাফেজে কোরআন দান করবে। সেই শুভ সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দের মাধ্যমে অগ্রিম তোমাকে দেখিয়েছে। বলে হুজুর এইটার অর্থ এই? হুজুর আমি জানি না, হুজুর আমি এখন যাই, আগে আমার স্ত্রীকে বলে আসি। বিষয় হচ্ছে আপনি যেটাকে খারাপ করে করতেছেন ইলম না থাকার কারণে, এটা খারাপ নাও হতে পারে। যেই কারণে ইসলামের প্রতি আপনার সন্দেহ, ওই কারণে আপনার ঈমান জাগ্রত হতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ।